নেবে নাকি? আমরা যদি সবাই মিলে একটা বাতিতে ফু দিয়ে নেবে? কখনো না। কারণ এই বাতির সুইচ দেওয়া আছে ওই মেশিনের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সুইচ, ইসলামের এই সুইচ রয়েছেন আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফের মুশরিকরা চায় যখন ইসলামিক দলের লোকেরা তারা দিনের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে, ওই কাফের মুশরিকরা চায় তাদেরকে বিতাড়িত করতে, তাদেরকে অপমান অপদস্থ করতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যতই অপমান করুক না কেন, অপদস্থ করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীনের নূরকে, ইসলামের নূরকে প্রজ্বলিত করব। বলুন সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার থেকে বিতাড়িত করে, দুনিয়ার থেকে নিঃশেষ করে দিয়ে ইসলামকে নিঃশেষ করবে। আচ্ছা বলুন তো, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ইসলামকে নিঃশেষ করতে পারছে নাকি? আমার ভাইয়ের অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না। এরপরে আবু জেহেল চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন করার পরে, এমনকি এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল, পরিকল্পনা করেছিল। আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহর ইসলামকে কখনো শেষ করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন, বাদশাহ হারুন রশিদ তিনি চেয়েছিলেন যে আবু হানিফাকে বিষ প্রয়োগের মাধ্যমে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, তাহলে মনে হয় জমিন থেকে ইসলাম নিঃশেষ হয়ে যাবে। ওই বাদশাহ হারুন রশিদ নিঃশেষ হয়ে গিয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহর ইসলামকে তারা শেষ করে দিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনও একজন স্বৈর শাসক শেখ হাসিনা তিনি চেয়েছিল যে এদেশের ইসলামওয়ালা লোকদেরকে ফাঁসি দিয়ে, ইসলামওয়ালা লোকদেরকে জেল জরিমানা করে, এমনকি শেষ পর্যন্ত তারা চেয়েছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগের মাধ্যমে মেরে ফেলে দিলে মনে হয় ইসলাম নিঃশেষ হয়ে যাবে। বলুন তো, তারাই বিতাড়িত হয়েছে, ইসলামকে নিঃশেষ করতে পারছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাইবে আমার ইসলামের নূরকে নিভিয়ে দিতে, কিন্তু পারবে না, বরং আমি ইসলামের নূরকে আরো প্রজ্বলিত করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এদেশের স্বৈর শাসক শেখ হাসিনা তিনি চাইছিল আলেম ওলামাদেরকে যদি জেল জরিমানা করা যায়, তাদেরকে যদি দুনিয়ার থেকে বিতাড়িত করা যায়, তাদেরকে যদি মেরে ফেলা যায়, ফাঁসিতে ঝোলানো যায়, গুম করা যায়, খুন করা যায়, এদেশ থেকে ইসলাম নিশ্চিত হয়ে যাবে। আর আমরা 41 সাল পর্যন্ত রাজত্ব করব, কথা বলেন ঠিক কিনা? 41 সাল লাগে নাই, 24 সালেই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বরং ইসলামওয়ালা লোক বাংলাদেশে অনেক গুণে বৃদ্ধি পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এদেশের শীর্ষস্থানীয় নেতা, অসংখ্য নেতাকে জামাত, বিএনপি, হেফাজত, অসংখ্য নেতাকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা চেয়েছিল যে এ দেশে আমাদের এই স্বৈর শাসকের বীজকে গেড়ে আমরা এদেশে রাজত্ব করতেই থাকবো আর তাদের শিকড় কেটে দেবো, কথা বলেন ঠিক কিনা? তারা এটা চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কৌশল করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিও কিন্তু কৌশল করি। বলুন সুবহানাল্লাহ। তারা এই চিন্তা ভাবনা করে যে এই কায়দায় যদি রাজত্ব করা যায়, এই কায়দায় যদি বিডিআর হত্যা করা যায়,